রান্নাঘরে থাকা করলার জুসকে এই উপায়ে চেহারায় হাতে পায়ে লাগিয়ে দাও। যত দাগ ধাব্বা আছে, ট্যানের দাগ আছে, স্কিন অনেক বেশি খারাপ হয়ে গেছে, এই সব জিনিস ঠিক হয়ে যাবে। চেহারায় এত বেশি গ্লো আসবে, তোমার চেহারা দুধের মতন ফর্সা হয়ে যাবে। আমি তোমাদের এমন লাইভ রেজাল্ট দেখাতে চলেছি, এটা দেখার পর বাধ্য হবে এই রেমেডিটা বারবার করতে চাইবে। চেহারায় কালো স্পট পড়ে গেছে, ডানলেস চলে এসেছে, এই রেমেডিটা একবার ব্যবহার করে দেখো। একবার ব্যবহার করে দুধের মতন ফর্সা হয়ে যাবে ত্বক। এই ভিডিওটা তোমাদের জন্য বিশেষ করে এই গরমে খুব হেল্পফুল হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু কোনো চুলের রেমেডি শেয়ার করছি না, আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা স্কিন কেয়ারের রেমেডির ভিডিও। একদম সহজ পদ্ধতিতে ঘরে রয়েছে সেই উপকরণটা দিয়ে কিন্তু বানানো হচ্ছে। এই উপকরণটা যেরকম স্কিনে লাগালে স্কিনটা উজ্জ্বল আর ফর্সা হয়ে ওঠে, সেই উপকরণটা যদি আমরা নিজেরা খাই সেটাতে কিন্তু খুবই উপকারী হয়। তবে চলো কি দিয়ে বানানো হচ্ছে, কিভাবে বানাচ্ছি সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য লাগবে কিন্তু উচ্ছে। এই উচ্ছে আর একটা নাম আছে করলা, অনেকে করলা বলে, অনেকে কিন্তু উচ্ছে বলে ডাকে। তা এই উচ্ছে কিন্তু যেরকম খেলে উপকার হয়, সেরকম কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী এই উচ্ছে। আর এই উচ্ছেটা কিন্তু আমাদের ঘরে থাকে, যেহেতু আমাদের সবজি, এটা আমাদের রান্নার কাজে লাগে। এবং কি যাদের প্রচুর সুগার রয়েছে তারা কিন্তু এই উচ্ছের সিদ্ধ কিংবা উচ্ছের রস সকালবেলায় কিন্তু খায়। যেরকম খেলে উপকার হয়, সেরকম কিন্তু এটা স্কিনের জন্য খুবই উপকারী। তাই এখানে কিন্তু আমি একটা বড় সাইজের উচ্ছে নিয়েছি। এবার এটাকে আমি গ্রেট করে নেব। তার জন্য এই যে নিয়েছি একটা প্লেট আর একটা গ্রেটার। এবার আমি উচ্ছেটাকে গ্রেট করে নিচ্ছি। আর এই উচ্ছে কিন্তু এখন সকলের বাড়িতে থাকে, যেহেতু এখন কিন্তু উচ্ছেরই সিজন, তার জন্য কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এই উচ্ছে। তা গায়ের কিন্তু এই যে সবুজ খোসাটাই আমি গ্রেট করে নেব, এর বিচিগুলো কিন্তু আমি নেব না। তার জন্য দেখো গ্রেট করে নিচ্ছি খোসাগুলো। তা গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এর ভিতর থেকে চিপে কিন্তু রসটা বার করে নেব। তোমরা চাইলে একটা ছেঁকনির সাহায্যে চিপে নিতে পারো এবং পাতলা সুতির কাপড়ের সাহায্যে কিন্তু ছেঁকে নিতে পারো। তা দেখো আমি চিপেই কিন্তু হাত দিয়ে বের করে নিচ্ছি। এটাও কিন্তু ফেলবো না, এটাও কিন্তু আমাদের কাজে লাগবে, তাই এখানে কিন্তু এটাকে রেখে দিচ্ছি। আর এই যে উপর থেকে সাদা সাদা এই ফেনাগুলো কিন্তু আমি এবার ফেলে দিচ্ছি তুলে, এই প্লেটটা সাইডে রেখে দিচ্ছি। এই উস্তে কিন্তু খেতে খুবই তেতো হলে কিন্তু এটা খুবই উপকারী, আমাদের স্কিনের জন্য যেরকম উপকার সেরকম কিন্তু খেলেও খুবই উপকার হয় এই উচ্ছে। তা দেখো এখানে আর একটা বাটি নিয়ে নিচ্ছি। এবার এই বাটির মধ্যে কিন্তু আমি খানিকটা উচ্ছের রস নিয়ে নিচ্ছি। আর দেখো খানিকটা কিন্তু এখানে রেখে দিচ্ছি। এই উচ্ছের রস আমাদের স্কিনের জন্য কি কি উপকার করে সেটাও কিন্তু তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এই উচ্ছের রস ত্বককে কিন্তু ভিতর থেকে পরিষ্কার রাখে এবং পুষ্টি যোগায়। ব্রণর দাগ, বলিরেখা দাগ, ফুসকুড়ি দূর করতে সাহায্য করে এবং দাগ ছোপ থাকলে সেটা প্রতিরোধ করতে সাহায্য করে, ত্বককে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এবং ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। কোনো রোদে পোড়া দাগ, পিগমেন্টেশন কিংবা কালচে ভাব দূর করতে কিন্তু সাহায্য করে এই উচ্ছের রস। আর এতে থাকে ভিটামিন এ, সি, অ্যান্টিঅক্সিডেন্ট। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে 1 চামচ অ্যালোভেরা জেল। এটা কিন্তু গাছের অ্যালোভেরা জেল, সেটাই দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে কেনাটাও দিয়ে দিতে পারো। দিয়ে দেখো ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। আর এই অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, যেরকম চুলের জন্য উপকার সেরকম কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী। এই অ্যালোভেরা জেল যদি আমরা স্কিনে লাগাই, এই যে এখন গরমের সময়, রোদ্দুরের সময় কিন্তু আমাদের মুখে ট্যানের দাগ পড়ে যাচ্ছে, কালো দাগ পড়ে যাচ্ছে, মেছেদা দাগ পড়ে যাচ্ছে, সেটা কিন্তু রিমুভ করতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল দিয়ে। ত্বকটাকে উজ্জ্বল এবং ফর্সা করে তুলতেও সাহায্য করে এই অ্যালোভেরা জেল। যেরকম উচ্ছের রসটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, আমাদের স্কিনটাকে পরিষ্কার রাখতে সাহায্য করে এবং স্কিনের উজ্জ্বলতাটা বাড়ায়, ফর্সা করে তোলে, সেরকম কিন্তু অ্যালোভেরা জেলটাও খুবই উপকারী আমাদের স্কিনের জন্যে।
এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এটা ঘরে বানানো ঘি, সেই ঘিটাই কিন্তু দিয়ে দিচ্ছি। তোমরাও কিন্তু ঘরে বানানোর ঘিটাই দেবে, এটা কিন্তু পিওর ঘি একদম। আর এই ঘি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই ঘি যদি আমরা স্কিনে প্রত্যেক দিন রাতের বেলায় লাগাই তবে কিন্তু আমাদের স্কিনের যে পুষ্টি যোগায় এবং ত্বকে একটা প্রাকৃতিক উজ্জ্বলতা এবং ময়শ্চারাইজার আনতে সাহায্য করে, যে রুক্ষ সূক্ষ্ম মানে স্কিনটা একদম মোলায়েম করে তুলতে সাহায্য করে এবং ত্বককে গভীর থেকে উজ্জ্বল ও ফর্সা এবং আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। আর এই ঘিতে থাকে ভিটামিন এবং ফ্যাটি অ্যাসিড, তার কারণে কিন্তু আমাদের মুখে যে বলিরেখা কালচে ভাব দেখা যায় সেটা কমাতেও কিন্তু সাহায্য করে এই ঘি। তা ঘিটাও কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম। তাই এই রেমেডিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি এই দিকে সরিয়ে রাখছি। এবার আমি এই যে উচ্ছের জুসটা নিয়েছি এই জুসটা নিয়ে নিচ্ছি। এই উচ্ছে জুসটার ভিতরে আমি এবার দিয়ে দিচ্ছি লেবুর রস। তাই এখানে কিন্তু আমি 1 চামচ মতো লেবুর রস এই উচ্ছের জুসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর লেবুর রসটা দেওয়ার সাথে সাথে দেখো উচ্ছে জুসের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। আর এই লেবুর রস কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, আমাদের স্কিনটাকে উজ্জ্বল ও ফর্সা করে তুলতে সাহায্য করে এই লেবুর রস। মুখে যদি কোনো দাগ ছোপ থাকে, বলিরেখা থাকে, ট্যানের দাগ থাকে, সমস্ত কিছু কিন্তু দূর করতে সাহায্য করে এবং ত্বকটাকে ভিতর থেকে উজ্জ্বল আর ফর্সা করে তুলতে সাহায্য করে এই লেবুর রস। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে, ব্রণর দাগ কমায়, কালো দাগ কমায় এবং মুখে যদি অতিরিক্ত তেল থাকে সেটা শোষণ করে নেয় এবং একটু মুখে কিন্তু স্কাবারের কাজ করে। মুখে যত নোংরা থাকে, ময়লা থাকে, সমস্ত কিছু কিন্তু রিমুভ করতে সাহায্য করে এই চালের গুঁড়ো এবং আমাদের মুখে যদি ট্যানের দাগ থাকে, মেচেদা দাগ থাকে, সমস্ত কিছু কিন্তু রিমুভ করতে সাহায্য করে এই চালের গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে উচ্ছের যে খোসাগুলো ছিল সেই খোসাটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা দুধ। এই কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, কারণ কাঁচা দুধে রয়েছে ল্যাকটিক অ্যাসিড এবং এটি একটি প্রাকৃতিক ক্লিনজার, ময়শ্চারাইজার এবং টোনার হিসাবে কিন্তু কাজ করে এই কাঁচা দুধ। আর কাঁচা দুধ যদি আমরা স্কিনে লাগাই আমাদের স্কিনটা উজ্জ্বল আর ফর্সা করে তুলতে সাহায্য করে, ব্রণ ও পদাও কমায়, ত্বককে উজ্জ্বল নরম সফট করে তোলে। এই রেমেডিটা এবার কিন্তু রেডি হয়ে গেছে। এটার মধ্যে কিন্তু আর একটি উপাদানও দেব না। এবার এটা আমি স্কিনে লাগিয়ে নেব। আর এই রেমেডিটা তোমরা সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করতে পারবে স্কিনে। এটা রাতের বেলায় ইউজ করবে, এতে কিন্তু বেশি ভালো ফল পাবে। তবে চলো এটা আমি স্কিনে লাগিয়ে নিই। এই যে বন্ধুরা রেমেডিটা কিন্তু নিয়ে নিয়েছি, এবার দেখো স্কিনে লাগিয়ে নিচ্ছি। এটা লাগিয়ে নিয়ে কিন্তু আমি 10 মিনিট রেখে দেবো এটা স্কিনের মধ্যে। আর এটা কিন্তু রাতে ঘুমানোর আগে ইউজ করবে, এতে কিন্তু বেশি ফল ভালো পাবে। আর সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করে দেখো, তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে বুঝতে পারবে, একদিন ইউজ করে বুঝতে পারবে তোমাদের মুখে যত কালো দাগ ছিল, ব্রণর দাগ ছিল, মেছেদা দাগ ছিল, সমস্ত কিছু কিন্তু উঠে স্কিনটাকে ফর্সা আর উজ্জ্বল হয়ে গেছে। এই যে গরমের সময় আমাদের মুখে কিন্তু ট্যানের দাগ হয়ে যাচ্ছে এবং বলিরেখার দাগ পড়ে যাচ্ছে, সমস্ত দাগ কিন্তু উঠে স্কিনটা একদম পরিষ্কার হয়ে যাবে। মুখে কিন্তু প্রচুর ব্রণ, গ্রোটা এবং কি ফুসকুড়ি উঠে যাচ্ছে এই গরমে। তাই এই উচ্ছের রসের রেমেডিটা ইউজ করে দেখো, সমস্ত কিছু কিন্তু রিমুভ হয়ে যাবে একদম। তাই এটা কিন্তু লাগিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। আর যেখানে দেখবে বেশি ব্রণর দাগ হয়েছে, তারপরে মেছেদা দাগ হয়েছে, গোটা রয়েছে, সেখানে কিন্তু একটু বেশি করে লাগিয়ে রাখবে একদম মোটা করে। এতে দেখবে বেশি ভালো হবে, যেহেতু এর ভিতর থেকে নির্যাসটা একদম মুখের ভিতরে চলে যাবে, সেই জায়গাটা কিন্তু নরম হয়ে যাবে। যত নোংরা থাকবে, ময়লা থাকবে, মেছেদা দাগ থাকবে, সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যাবে। মুখে যদি কোনো গোটা থাকে সেই সমস্ত গোটাও কিন্তু সব ঠিক হয়ে যাবে, যেহেতু উচ্ছের রসটা কিন্তু তিতো হয়, তার জন্য কিন্তু আমাদের মুখে কোনো ইনফেকশন হবে না। আর যেসব রেমেডিগুলো মানে যেসব উপাদানগুলো এর মধ্যে দিয়েছিস তার মধ্যে যদি কোনো উপাদান তোমাদের স্কিনে স্যুট না হয় তবে কিন্তু সেটা স্কিপ করে নেবে তোমরা। তা দেখো লাগানো হয়ে গেছে আমার, এরকম করে কিন্তু আমি 10 মিনিট রেখে দেবো। দেখবে নাকের উপরে, এই যে গালে, এইসব জায়গায় কিন্তু মেছেদা দাগটা বেশি হয় এবং গোটার দাগটাও বেশি হয়, গোটাগুলো কিন্তু বেশি বার হয়, সেই জায়গাটা একটু বেশি করে দিয়ে নেবে। বন্ধুরা এই যে খানিকক্ষণ বাদে কিন্তু আমি ফিরে এসেছি। এবার দেখো হালকা হাতে এরকম করে কিন্তু মাসাজ করে নেবে।
এই যে হালকা হাতে মাসাজ করবো। এই যে 10 মিনিট ছিল, 10 মিনিটের মধ্যে কিন্তু যত নোংরা ছিল, ময়লা ছিল, সমস্ত কিছু কিন্তু একদম নরম হয়ে গেছে ভিজে। এই যে হালকা হাতে মাসাজ করছি, এতে কিন্তু সমস্ত দাগ উঠে যাবে এবং নোংরাগুলোও কিন্তু উঠে যাবে। এই যে লোমের গোড়ায় অনেক নোংরা জমে থাকে, সেসব নোংরাও কিন্তু সব উঠে যাবে। আর একদম কিন্তু হালকা হাতে মাসাজ করবে, যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো দেওয়া রয়েছে, চালের গুঁড়োটা কিন্তু একটু দানা দানা হয়, তা একদম হালকা হাতে মাসাজ করবে যেন মুখে কোনো আঘাত না লাগে। একদম জোরে জোরে কিন্তু মাসাজ করবে না। তা দেখো এখনই মাসাজ করছি, মুখটা কত উজ্জ্বল লাগছে, দেখো একদম চকচক করছে মুখটা। দিয়ে এটাকে কিন্তু নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে, কিংবা এই যে গরমের সময় এখন তোমরা ফ্রিজে ঠান্ডা জল দিয়েও কিন্তু ধুয়ে নিতে পারো। এই চামড়াগুলো কিন্তু আমাদের অনেক সময় ঝুলে যায়, বয়সের ছাপ পড়ে যায় মুখে, সমস্ত কিছু কিন্তু রিমুভ করতে সাহায্য করবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা। তাই এরকম করে কিন্তু হালকা হাতে মাসাজ করবে। তা দেখো মুখটা কত উজ্জ্বল লাগছে, তোমরা কিন্তু বুঝতেই পারছো। বন্ধুরা দেখো মুখটা ধুয়ে কিন্তু চলে এসেছি, আর মুখটা কত উজ্জ্বল লাগছে আর ফর্সা লাগছে তোমরা কিন্তু নিজেরাই দেখতে পাচ্ছ। আর মুখটা কিন্তু একদম সফট নরম হয়ে গেছে। আর এই রেমেডিটা কিন্তু তোমরা রাতে করবে, সপ্তাহে 2 থেকে 3 দিন কিংবা 3 থেকে 4 দিনও কিন্তু এই রেমেডিটা তোমরা মুখে ইউজ করতে পারবে। এবার আমি নিয়ে নিচ্ছি যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম উচ্ছের রস দিয়ে, সেই ক্রিমটা কিন্তু নিয়েছি। এবার দেখো স্কিনে কিন্তু আমি লাগিয়ে নেব। আর এটা কিন্তু তোমরা প্রত্যেক দিন রাতে ঘুমানোতে যাওয়ার আগে কিন্তু এই ক্রিমটা মুখে মেখে নেবে। তা দেখো মুখটা কত উজ্জ্বল লাগছে, তোমরা কিন্তু বুঝতেই পারছো। এই ক্রিমটা মাখার পর কিন্তু মুখটা আরো গ্লেজ দিচ্ছে। আর এটা কিন্তু ছেলে মেয়ে ছোট বড় বয়স্ক সবাই কিন্তু ইউজ করতে পারবে এই রেমেডিটা। তা দেখো ভালো করে কিন্তু সারা মুখে আমি লাগিয়ে নিলাম, দিয়ে হালকা হাতে 3 থেকে 4 মিনিট একটু মাসাজ করে নিচ্ছি। আর মুখটা দেখো কত গ্লেজ দিচ্ছে, এখনই কিন্তু মুখটা উজ্জ্বল লাগছে। তোমরা যদি এটা রেগুলার ইউজ করো, তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের স্কিনে কতটা মানে তফাৎ লক্ষ্য করছো, তোমরা কিন্তু এটা নিজেরাই বুঝতে পারবে। একদম তোমাদেরকে আমি লাইভ রেজাল্ট দেখালাম, দেখো মুখটা কত ফর্সা লাগছে, তোমরা কিন্তু বুঝতেই পারছো। আর রেমেডিটা তোমরা ইউজ করে দেখো, যদি ভালো ফল পাও তবে কিন্তু কমেন্ট করে জানাবে। আমি তোমাদের কাছে আশা করছি তোমরা খুব ভালো ফল পাবে, যেহেতু আমি পাচ্ছি তোমরাও কিন্তু পাবে। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।